দিনটা ছিল ফ্রাইডে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়েছি খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন পর খালার বাসায় যাচ্ছি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর খুব সকাল সকাল বের হওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা আর হয়নি। আমাদের বের হতে হতে প্রায় ৮টা বেজে গিয়েছিল। আমার বাসা থেকে খালার বাসায় যেতে প্রায় ২ থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যাবে। এদিকে আয়াস ঘুমাচ্ছিল, ছেলেকে ঘুম থেকে ওঠাতে একটু লেট হয়ে গেল। ফাইনালি আমরা ৮টার সময় বাসা থেকে রওনা দিলাম। একটু দূরে যেতে না যেতে আয়াস বলছিল ও আর বাইকে বসে থাকবে না। তারপর পাশে অনেকগুলো দোকান ছিল, ওর বাবা ওকে নেমে একটু কেক খাওয়ানোর চেষ্টা করছিল, বাট সে কিছুতেই খাবে না, কারণ ওর তো এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসও নেই আর খাওয়ারও অভ্যাস নেই। তারপর আধো আধো ঘুম চোখে নিয়ে ছেলেকে কোলে নিয়ে আমরা আবারও রওনা দিলাম। ফাইনালি খালার বাসায় এসেছি। আমার আয়াস তো এসে এখানে অনেক খুশি। সে বলছিল, মাম্মি আমি এখানে 6 দিন থাকবো। তো খালাকে দেখে মনটা আমারও ভরে গেল। খুবই ভালো লাগছিল সবার সঙ্গে গল্প করতে পেরে, সবাইকে দেখতে, মানে ভালোবাসার মানুষকে কাছে পেলে, ভালো লাগার মানুষদের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে বলেন। আমারও ভীষণ ভালো লাগছিল। আর এদিকে এই লাউ গাছটা দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাউ ধরেছে দুটো। আন্টির এই গাছটা ছাদে লাগাইছে আর জানালা দিয়ে, রুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম। এটা অনেক অন্যরকম একটা ভালো লাগা। আর এখানে আন্টি ঝালের পুলি পিঠা, তেল পিঠা, বিভিন্ন রকম নাস্তার আইটেম করেছিল। সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম আর কত রকমের যে গল্প হচ্ছিল, এই একজন এইটা বলছে, আরেকজন ওটা বলছে, অনেক রকম গল্প করছিলাম আমরা। তারপর আন্টি বলল চল ছাদে যাই। তারপর ছাদে এসে দেখলাম অনেকগুলো গাছ। আন্টি টমেটো গাছে খুব সুন্দর টমেটো ধরেছে, আর এই লাউ গাছটাই রুম থেকে দেখা যাচ্ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কচু গাছটা দেখে। আর এখানে মরিচ গাছেও মরিচ ধরেছে। আন্টি বলছিল এই করলা গাছ থেকে অনেক করলা খেয়েছে। আবার বেগুন ধরেছে গাছে, বেগুনও অনেক খেয়েছে। তো সব কিছু মিলিয়ে আন্টির এই ছাদ বাগানটা ছোটোখাটো আমার ভীষণ ভালো লেগেছে। অনেকক্ষণ গল্প করে তারপর ভাইয়ের বউ বলছিল, আপু চলো আমরা নামাজটা কমপ্লিট করে আমরা খাবারটা খেয়ে নেব। এদিকে আঙ্কেল আর আয়েশের বাবা দুজন নামাজে গেছে। নামাজ থেকে আসার পর আমরাও সব কিছু রেডি হয়ে তারপর আমরা আবার খাওয়ার জন্য বসেছি। এখানে আন্টি গরু মাংস রান্না করেছিল, দেশি মুরগির ঝোল ছিল, সাদা পোলাও ছিল, মাছ ছিল, ডিম ছিল, সালাদ ছিল। তো সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজার মজার খাবার খেয়েছি। আন্টির হাতে খাবার সবসময়ই ভালো হয়। একটু বিশ্রাম করার পর আবার দেখি আন্টি এখানে চিতই পিঠা বানাচ্ছিল। তো জামাই এসেছে, জামাই বলে কথা। আন্টি জামাই একটু ঝাল খেতে পছন্দ করে, তো আন্টি এখানে আবার ঝাল ঝাল গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার ব্যবস্থা। তো আমরা খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে রওনা দিলাম। তো আন্টি আসার সময় অনেকগুলো পিঠা দিয়েছিল, খাবার দিয়েছিল। রাতে এসে ওগুলোই খেয়েছি আর একটু চাটা বাসায় এসে চা খেয়ে নিলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।